আমি যখন হট ভিডিও করি তখন আমার মানে 15 থেকে 20,000 টাকা যায়। সেটা এই রেঞ্জের ভিতরে আমি কাজ করি। হট ভিডিওগুলি যেটা হট শর্টগুলি করি সেটা 15 থেকে 20,000। সেটা আমার হয় হয়তো শর্ট ফিল্মের কাজ, ইন্ডিয়ানগুলি কাজ করি। প্রথম নয়, যেটা আমি এখন শুয়ে আসলাম সেটা আমার বুকের বাস থাকবে, শুয়ে আসছি, সেটা আমার যেটা আছে সেটা দিয়ে আমি দাঁড়াইতেছি বা আমি এটাতে ধরে আসছি এখনও নাই। আমাকে উপরে দাঁড়াতে হলে আমার কিছু করতে হবে, কিছু না কিছু দিয়ে উঠতে হবে। বাংলাদেশে কাজ করি, ইন্ডিয়ানগুলি নাটকগুলি জায়গা। আমি বাংলাদেশে কাজ করি, ইন্ডিয়ান চলে যায়। আমি ইন্ডিয়ান একটা কাজ করেছি, ইন্ডিয়ান সকালে কাজ করেছি, কিন্তু দেন এটা ইন্ডিয়ান কাজ, কিন্তু বাংলাদেশে কেউ দেখতে পারবে না। অনলাইনে মানে আমরা বাংলাদেশে কেউ দেখতে পারি, এটাকে একটা টাকা দিয়ে দেখতে হয় বা একটা টাকা দিয়ে। ওই যে আমরা যে একটা বড় একটা কি নাটক, আমরা যে অনেক বড় নাটক দেখি, সেটা আমরা টাকা ঢুকাইতে হয়, সেটা হ্যাঁ ওটিটি ফ্ল্যাটে। সেই ওটিটি ফ্ল্যাটে দেন এটা কিন্তু দেখবে, কিন্তু বাংলাদেশের মানুষ যে আমাকে নাম চার্জ দিয়ে বা বাংলাদেশে টিপ দিলে কিন্তু আমাকে পাবে না। ওরাই কিন্তু আমাকে ইন্ডিয়ান পছন্দ। আমি ইন্ডিয়া যাবো, শীতের পরে যাবো। আমার শাড়ি পরা থাকে, শাড়ি পরা থাকে, বা আমার স্কার্ট থাকে, বা আমার কি বলবো হট ড্রেস থাকে। বাট আমার আজকে শাড়ি পরলাম, আজকে যেমন একটা র্যাম শু ছিল, আজকে কিন্তু আমার র্যাম শুর মতো ওরা কিন্তু ইন্ডিয়ান এটা প্রোডাক্টগুলি নিয়ে গেছে। ঠিক আছে, এগুলো কিন্তু বাংলাদেশে আমি কিন্তু বলেছি, শুটিং করেছি, কিন্তু কেউ জানে না কোন চ্যানেলে আসবে, সেটা কিন্তু ইন্ডিয়ান একটা প্রোডাক্টে চলে যাবে। এখন আপনি চার্জ দিয়ে দেখেন, সেক্সি ভিডিও কিছু রিমিক্স গান দেয়, হালকা হালকা কিছু রিমিক্স গান দেয়, আমি কিন্তু ওদের মাধ্যমেই আমি পাইছি। সেটা তো অবশ্যই আকর্ষণ করা হয়। একটা নাটক, শর্ট ফিল্মে একটা আকর্ষণ না করলে তো আমাকে পরবর্তী আরেকটা নাটকে নিচ্ছে না, আর দর্শকদেরকে দেখানোর জন্য। এটা শর্ট ফিল্ম তো দর্শক। আমার ভিতর কি রয়েছে, ভিতরে রয়েছে দেখি তো দর্শকরা এবং ডিরেক্টররা, প্রডিউসাররা ডাকে, নাহলে আমি কাজ করি কীভাবে? আজকেও আমি কাজ করে আসছি, সেটা তো মানে শর্ট ফিল্ম হট এবং র্যাম্পস করে আসছি, সেটা না আমি দেখাই না। কীভাবে দেখে? আমি যেটা ফেসবুকের মাধ্যমে দেখেছি, সেটা যারা জানে বুঝতে পারছে। আমি আসলে ফেসবুকের মাধ্যমে, টিকটকের মাধ্যমে ছেড়ে দিচ্ছি অনেকগুলি আমি হট ভিডিও। হ্যাঁ, অনেকেই দেখে, অনেকে বক্তব্য করে। সেদিনও একদিন কমেন্ট করেছে একদিন আমার দেশের এলাকা, কিন্তু কিছু করার না, এটা ভুল। আমি সার্জারি না, আমারটা গড গিফট ফিগারটাই আমার ন্যাচারাল, ফিগারই ন্যাচারাল। না বেস্ট সার্জারি। আমি তো একটা প্রোডাক্টও একটা বিজ্ঞাপন করেছি, সেটা অনেক তারা অনেক আর্ন করেছে, সেটা বিক্রি করছে অনেক। আমি সেদিন আরেকটা প্রোডাক্টের জন্য গেছিলাম, সে ওইটা ছিল বগলতলার আমি বলছি বগলতলা যেটা, সেটা তারা বিক্রি করতে পারে না। যারা ব্রেস্টে এটা বিক্রি করছে, অনেক প্রোডাক্ট বিক্রি করছে, এবং ওই ব্রেস্টটা প্রোডাক্টটা কাজে লাগছে। না আমারটা আর্টিফিশিয়াল, সার্জারি করি নাই। আপনি কি দেখেছেন? আপনি দেখতেছেন না, বুঝতেছেন না আমারটা আর্টিফিশিয়াল নাকি ইঞ্জেকশন দিয়ে? আমারটা রিয়েল দেখতে পাচ্ছেন না? আপনি বারবার একই কথা প্রশ্ন করতেছেন। আমি দেখছি, আমি ডিরেক্টলি দেখাচ্ছি, আমি তো ডিরেক্টলি দেখাইছি। দেন আমারটা ন্যাচারাল আমার ব্রেস্ট। আমার চেহারার সাথে কি মিল নাই? আপনি দেখতে পাচ্ছেন না টিকটকে? আমি কখনো আমার ছবি কখনো এডিট করি না, আমার টিকটক কোনো এডিট করি না, আমি কখনো এডিট করি না, আমার ন্যাচারাল, আমার সব ব্রেস্ট সব ন্যাচারাল। তো সম্ভব না সাংবাদিকের সামনে থেকে হট ড্যান্স দেওয়া যায়, বাট আমার একটা সিনেমার ক্ষেত্রেও যদি হয়, সেটা যদি আইটেম সং হয়, সেটা আমি করবো, এভাবে দেখাবো ভেবে ও